রিয়াজ দীর্ঘদিন শহরে চাকরি করছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আবার অফিস, সাথে অফিসের প্রচণ্ড চাপ আর রাতের ক্লান্তি। সব মিলিয়ে তার জীবন একেবারে বলা যেতে পারে চলন্ত মালগাড়ির মতো হয়ে গেছে। রিয়াজ একদিন রাতে বাড়ি ফিরে সে তার মাকে বলল, মা, মনে হচ্ছে আমি আর এই কাজের চাপ নিতে পারছি না। শহরের এই জীবন যেন আমার দম বন্ধ করে দিচ্ছে। তুই তো ছোটবেলায় গ্রামে গেলেই খুশিতে বেঁকে উঠতিস, এখনো যদি যাস হয়তো ভালো লাগবে। ও তাই বুঝি? এটা তুমি বেশ ভালোই বলেছো মা। এমনিতেও আমার কাজেও ঠিকমতো মনও লাগছে না, তাই তো ভাবছি মা, কয়েকদিন ছুটি নিয়েই যাই, গ্রামে ঘুরে আসি। হ্যাঁ বাবা, যা ঘুরে আয়, দেখবি তোর মন ভালো হয়ে যাবে। মা, তুমিও আমার সাথে গেলে তোমারও খুব ভালো লাগবে। না বাবা, তুই না হয় যা ঘুরে আয়, আমি অন্য কোনো এক সময় যাব। আচ্ছা আচ্ছা, বেশ তাই হোক, আমি না হয় যাই, ঘুরে আসি। তারপর রিয়াজ অফিস থেকে কয়েকদিনের ছুটি নিয়ে গ্রামে যাওয়ার জন্য রওনা হয়ে পড়ল। ট্রেনে চড়ে রিয়াজ যখন গ্রামে নামলো তখন দুপুর। স্টেশন থেকে হাঁটতে হাঁটতে গ্রামের পথে যেতে গিয়ে কিছু ছেলেকে দেখল। আরে দেখ দেখ, এটা তো রিয়াজ ভাই না? শহর থেকে এসেছো নাকি? হ্যাঁ রে, কয়েকদিনের জন্য এসেছি। চলুন আপনাকে আপনার দিদার বাড়িতে পৌঁছে দিই। যেই বাড়ির উঠোনে রিয়াজ ঢুকল, সেই রিয়াজকে দেখা মাত্রই দিদার মন খুশিতে ভরে গেল। ওরে রিয়াজ, এতদিন পরে এলি। শহরের চাকরি কি খুব কষ্টের? দিদা, কাজের ভিড়ে যেন শ্বাস নেওয়ারও সময় পাই না। এখানে এসে খুব ভালো করেছিস। এখন এখানেই কয়েকদিন থাক, দেখবি এখানকার বাতাসে তোর শরীর মন দুটোই ভালো করে দেবে। সন্ধ্যায় উঠোনে সবাই একসাথে বসে আড্ডা দিল। পাশের বাড়ির কাকাও এসে যোগ দিলেন। শুনেছি শহরে তো সবাই ব্যস্ত থাকে, সত্যি কি পাশের বাড়ির মানুষ কেউ চেনা যায় না? একদম তাই কাকা, দিন যায় অফিসে, রাত যায় ঘরে বন্দি হয়ে, কারোর জন্য কারোর সময় নেই। দেখিস, গ্রামে কিন্তু আলাদা। এখানে কারোর প্রয়োজন হলে সবাই পাশে দাঁড়ায়। পরের দিন সকালে রিয়াজ ঘুম থেকে উঠে গ্রাম ঘুরতে বেরোলো। তারপর সে গ্রামের রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটতে থাকলো। হাঁটতে হাঁটতে বেশ কিছুটা যাবার পর দেখল যে মাঠের মধ্যে কিছু লোক কাজ করছে। তার মধ্যে থেকে একজন কৃষক বলে উঠল, ও শহুরে বাবু, কাদায় নামবেন নাকি? কেন নয়, আমিও শিখতে চাই। সাবধান, কাদা লেগে জামা জুতো নষ্ট হবে। জামার চিন্তা নেই, আমি চাই মাটির গন্ধটা টের পেতে। সে কাদায় পা দিল, মাটি মাখল, কৃষকেরা হাসতে লাগলো। দেখ, শহরের মানুষও আমাদের মতো জমিতে নামতে পারে। শহরে গিয়ে আমি সবার কাছে বলবো, আসল সুখ তো এখানেই। তারপর সন্ধ্যা হলো। সন্ধ্যাবেলায় আবার আড্ডা বসলো আগের দিনের মতো। দিদা আর রিয়াজ মনের আনন্দে কথা বলছিল। রিয়াজের ছোটবেলার গল্প, তার মায়ের গল্প। ঠিক তখনই হাঁটতে হাঁটতে এক পাশের বাড়ির কাকিমা এলেন আর তাদের সাথে গল্পে মেতে গেলেন। কাকিমা রিয়াজকে বললেন, শোন রিয়াজ, শহরে কি সত্যি স্কুলে পড়াশোনা খুব ভালো হয়? আমাদের ছেলেমেয়েরা তো ভীষণ কষ্টে পড়ছে। ধারের কাছে তেমন কোনো স্কুলও নেই, সেই কত দূরে হেঁটে হেঁটে যেতে হয় পড়াশোনা করতে। হ্যাঁ কাকিমা, সুযোগ সুবিধা অনেক, তবে পড়ার চাপও অনেক বেশি। আমি চাইলে আপনাদের বাচ্চাদের কিছু পড়িয়ে দিতে পারি এই কয়েকদিন। আহা, তাহলে তো অনেক উপকার হবে। গ্রামের মানুষজনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তে রিয়াজ নতুন কিছু শিখছিল। শহরের চাকচিক্যের আড়ালে যেটা হারিয়ে ফেলেছিল সেটা হলো আন্তরিক সম্পর্ক আর প্রকৃতির স্পর্শ। এইভাবেই আস্তে আস্তে ছুটির দিন শেষ হয়ে এলো। এইবার আবার সেই দিনটা চলে এলো যেদিন এই মায়াবী ভালোবাসার গ্রাম ছেড়ে শহরে চলে যাওয়ার পালা। ভীষণ খারাপ লাগছিল যে আমার দিদাকে ছেড়ে চলে যেতে হবে। চোখটা হঠাৎ করে ভিজে গেল।
আর এদিকে দিদাও আমার কাছে কাঁদতে কাঁদতে এসে বলল, আবার কবে আসবি রে? খুব শিগগিরই দিদা। শহরে কাজ থাকলেও আমি বারবার ফিরে আসব, কারণ এখানেই আমার শান্তি। দিদার সাথে কথা বলা শেষ করে সে দিদাকে বিদায় জানিয়ে ওখান থেকে বেরিয়ে গেল। সে রওনা দিল শহরের উদ্দেশ্যে। রিয়াজ গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কখন যে সে স্টেশনে পৌঁছে গেল বুঝতেই পারল না। শহরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে সেই গ্রামে কাটানো মুহূর্তগুলো ভুলতে পারছিল না। সে মনে মনে ভাবল, গ্রাম আমাকে নতুন করে শিখিয়েছে মানুষকে টিকিয়ে রাখার শক্তি মাটির মধ্যেই লুকিয়ে আছে।